বিষয় চারটি আছে না, এক নম্বর বাংলা 50টা বলা, আগে বর্ণ শিখো। আরবিতে আগে কি শিখো? বর্ণ আগে লেখা আছে। এটা তো এই জায়গায় তিন পড়ানোর সিস্টেম তো এটাই। পড়ানোর সিস্টেম আগে রয়েছে। আমি দিতে গেছি আগে যে আঁকা বর্ণ না করতে বর্ণ আমি তো আগে বলে দিয়েছি না, সরজি ওইটা পড়াবো পরে, কিন্তু আগে এটা বুঝলেন, এইটার মধ্যে সব আছে। হ্যাঁ বুঝছেন, এই জন্যই বারবার দিতেছি। তাহলে হয়েছে উস্তাদ বলো না, আপনারা আপনাদের ছেলেদের বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকে, লিখে সবাই লিখতেছে বলতেছে, লিখতে আর উস্তাদ কি করবে? নিগরানি করবে। প্রয়োজনীয় সংশোধনটা ধরে আঁকা লিখতেছে না, সবাই আঁকা লিখতেছে না, তাহলে যে লিখতে পারে না তাহলে বাবা এইভাবে এইভাবে ছোটো করে 3 ঘরেও 4 ঘরে এইভাবে বুঝেন নাই? যে লিখতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি, যে বুঝে না তারা আমি দেখা দিচ্ছি, এইভাবে এইটি হলো প্রয়োজনীয়। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে সবাই লিখতেছে পড়তেছে, আর উস্তাদ কি করবে? উস্তাদ কি করবে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন প্রয়োজনীয় সবাই লিখতেছে, লিখতেছে আর লিখতেছে পড়তেছে, লিখবে পড়বে বুঝবে। আর উস্তাদ কি করবে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন প্রয়োজনীয় সংশোধন। এখন আমি যদি বলি প্রয়োজনীয় সংশোধন, তখন কি বলবেন? যে লিখতে পারে না তার লেখা লিখে দেবো, যে লিখতে পারে না তার লেখা প্রয়োজনীয় সংশোধন কি? যে লিখতে পারে না তার লিখে দাও। যে লিখতে পারে না তার লেখা লিখে দেওয়া, বুঝাই দেওয়া, দেখায় দেওয়া। বুঝতে পারছেন? আমি যেটা বুঝাইতে চাইছি এটা বুঝছেন তো? উস্তাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন প্রয়োজনীয় সংশোধন ঘুরিয়ে দিবেন। প্রয়োজনীয় সংশোধন কি বলেন তো দেখি? প্রয়োজনীয় সংশোধন যেটা লিখতে পারে না ওটা লিখে দাও। সবাই লিখতেছে আর আপনিও দেখাই দিতেছেন, সবাই লিখতেছে, তারপরে সবাই লিখতেছে পড়তেছে না, আর আপনি তো দেখাই দিতেছেন, এইভাবে সবাই লিখতেছে পড়তেছে, লিখতেছে পড়তেছে। তারপর উস্তাদ বলবেন এক স্লেট পূর্ণ করে লিখুন। কি বলবেন? এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ মুছিবেন না। কি বলবে উস্তাদ? এক স্লেট পূর্ণ করে প্রয়োজনীয় সংশোধনটা করে দেওয়ার পরে এই মাথায় রাখবেন, প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া, সবাই লিখতেছে উস্তাদ ঘুরে ঘুরে প্রয়োজনীয় সংশোধন করে দিছে, এবং সবাই লিখতেছে পড়তেছে। তারপর উস্তাদ বলবে এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবেন না। কি বলবে উস্তাদ? এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবেন না। এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবেন না। উস্তাদ এখন বললো না যে বাবারা এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবে না। যে ভাষা এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবে না। এখন উস্তাদ বলছে আরে উস্তাদ তো কি অবশ্যই স্লেট দেখবো, এক স্লেট পূর্ণ করে লিখতে বলছে, বুঝে না? আমি যেরকম বললাম হ্যাঁ এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবে না। সবাই লিখতেছে, ওই পাশে লিখবে না, নাম হচ্ছে লিখবে। হ্যাঁ এখন উস্তাদ তো ঘুরে ঘুরে দেখতেছে, উস্তাদ যখন দেখবে যা আমি তো এক স্লেট পূর্ণ করে লেখার জন্য বলছি, যখন দেখবে যে অধিকাংশ ছাত্র স্লেট পূর্ণ করে লিখতে পেরেছে, আপনি বললেন না এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবেন না। যখন অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে, যখন অধিকাংশ ছাত্রের লেখা যখন অধিকাংশ ছাত্রের লেখা তখন উস্তাদ বলবে স্লেট দেখা। কি বলবে? দেখা। পরে আমি আবার বলতেছি, আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকে, লিখে পড়েন। হ্যাঁ লিখতে থাকেন পড়তে থাকেন, লিখতে থাকেন পড়তে থাকেন। ধরেন যখন মাথা দেয় লিখতেছে, লিখতেছেন আর পড়তেছেন, আর উস্তাদ কি করবে? যে লিখতে পারে না, যে বাবা এইভাবে না, এই বুঝতে পারছেন? এই যে দেখাই দেবে, সবাই লিখতেছে পড়তেছে, তারপর উস্তাদ বলবে এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবে না। উস্তাদ কি বলবে? এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ বুঝবেন না। হ্যাঁ সবাই লিখতেছে না। হ্যাঁ স্লেট দেখা, মনে করেন যে অধিকাংশ ছাত্রের লেখা কি হয়ে গেছে, এখন উস্তাদ কি বলবে? স্লেট দেখা। কি বলবে উস্তাদ? স্লেট দেখা। স্লেট দেখা দিয়ে স্লেট কোথায় ধরবে? যারা আরবি পড়ছে তারা, তারপরও আরবি পড়লেও আপনি আপনার কাছে বোঝাই দেবেন, নাকের নিচে ভালো করে ধরবে। কোথায় ধরবে? নাকের নিচে ভালো করে ধরে, উপর দিয়ে কাকে দেখবে? উস্তাদকে দেখবে। নাকের নিচে ভালো করে ধরে উপর দিয়ে কাকে দেখবে? উস্তাদকে দেখবে। অর্থাৎ সকলের স্লেট যেন এক পাবে, সকলের স্লেট যেন এক পাবে। তাহলে উস্তাদ বলল এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ যখন অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে তখন উস্তাদ কি বলবে? কি বলবে? স্লেট দেখান। কি বলবে? স্লেট দেখান। মনে করেন যে এক স্লেট পূর্ণ করে লিখছে, স্লেট দেখান। উস্তাদ সকলেরটা খুব গভীর মনোযোগ সহকারে দেখবে,
সকল ছাত্র যেন বোঝে না আমারটাই ভালোভাবে দেখতেছে, আমারটাই ভালোভাবে অর্থাৎ সকলেরটা খুব মনোযোগ সহকারে দেখার পর বলবে মাশা খুব সুন্দর হয়েছে। কি বলবে? খুব সুন্দর হয়েছে। আরো লিখলে যত লিখবে তত সুন্দর হবে। তাহলে উস্তাদ এটা একটু দিয়ে দিবে যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবে ততই সুন্দর হবে। নিজের নাম বলেন, আবার বলেন আকার, আবার বলেন আকার। এতটুকু পর্যন্ত হলো লেখাপড়া, এতটুকু পর্যন্ত হলো স্বর চিহ্নের লেখাপড়া, এতটুকু পর্যন্ত কি স্বর চিহ্নের লেখাপড়া। এই এতটুকু পারলে, লেখাপড়া পারলে আপনি বর্ণ পারবেন। লেখাপড়া পারলে কি আপনি বর্ণ পড়াইতে পারবেন। বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, প্রথম কাজ হলো স্বর চিহ্ন পড়াইতে কয় কাজ? স্বর চিহ্ন পড়াইতে কয় কাজ? 4 কাজ। 4 কাজ। 1 নম্বর স্বর চিহ্নের নামের বাক্য কমপক্ষে, স্বর চিহ্নের নামের বাক্য কমপক্ষে 20 বার। এতটুকু পর্যন্ত লিখবে, লেখার পর পড়াইবে। বলেন স্বর স্বর আ, আবার বলেন স্বর আ, সমান আকার আকার, আকার, স্বর আতে আকার, আকার। স্বর আতে আকার। বুঝতে পারছেন? প্রথমবার ভেঙে ভেঙে, প্রথমবার ভেঙে ভেঙে, তারপর একসাথে। আমি কিভাবে পড়াইতে পারবে? একসাথে বলে দেখি। স্বর আ, আবার বলেন স্বর স্বর আ, সমান আকার, আকার, স্বর আতে আকার। বলতে পারবেন? বলে দেখি। স্বর আ সমান আকার, স্বর আতে আকার। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ উস্তাদ বলবে, সকলে বলে আমার হাতের দিকে। আকার, আকার, আকার। বাবা আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি? আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি? বাম দিক থেকে ডান দিকে, আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে, ডান দিকে, আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখে লিখতে থাকেন, লিখেন। পড়েন। বলেন তো দেখি, আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি? আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকেন, পড়তে থাকেন। সবাই লিখতেছে পড়তেছে, লিখতেছে পড়তেছে। আর উস্তাদ কি করবে? ঘুরে ঘুরে দেখবেন, ঘুরিয়া ঘুরিয়া দেখবেন, প্রয়োজনীয় সংশোধন করে দেবেন, উস্তাদ ঘুরিয়া ঘুরিয়া দেখবেন, প্রয়োজনীয় সংশোধন করিয়া দিবেন। সবাই লিখতেছে পড়তেছে, উস্তাদ ঘুরে ঘুরে দেখতেছে। যে লিখতে পারে না, প্রয়োজনীয় সংশোধন কি? যে লিখতে পারে না তাকে সংশোধন হয়ে যাওয়া। বুঝাই দিবে, লিখে দিবে। বুঝতে পারছেন? সবাই লিখতেছে পড়তেছে। তারপর উস্তাদ হবে এক স্লেট পূর্ণ করে লিখুন কেউ মুসিবেন না, এক স্লেট পূর্ণ করে লিখুন কেউ মুসিবেন না। সবাই লিখতেছে, উস্তাদ দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। যখন উস্তাদ মনে করবে যে না অধিকাংশ ছাত্র লিখে ফেলছে, অধিকাংশ ছাত্র কি করছে? লিখে ফেলছে, তখন উস্তাদ কি বলবে? স্লেট দেখা, মনে করে যে স্লেট দেখাচ্ছে। উস্তাদ সকলেরটা খুব গভীর মনোযোগ সহকারে দেখবে। দেখার পর কি বলবে? খুব সুন্দর হয়েছে। আরো লিখলে যত লিখবে লিখেছেন নাম বলেন, আবার বলেন আকার, আবার বলেন আকার। এই যে লেখাপড়া, স্বর চিহ্নে লেখাপড়া কমপক্ষে এই যে লেখাপড়া। বুঝতে পারছেন? তাহলে স্বর চিহ্ন পড়াইতে কয় কাজ? 4 কাজ। 1 নম্বর কাজ কি? স্বর চিহ্নের নামের বাক্য কমপক্ষে 20 বার, কমপক্ষে 20 বার। দেখাইছি না স্বর আ সমান আকার, এটা বারবার পড়ে তারপর স্বর আতে আকার। 2 নম্বর কাজ স্বর চিহ্নের লেখাপড়া চিহ্নের কমপক্ষে 10 মিনিট। এই লেখাপড়ার সময় উস্তাদ বলবে, সকলে বলে আমার হাতের দিকে। পরে এখানে আমি মৌখিক বলে যাবো, লেখায় যাবো। বুঝতে পারছেন? 2 নম্বর কাজের সময় উস্তাদ কি বলবে? হাতের দিকে দেখে রাখুন। আর উস্তাদ লিখবে আর বলবে, উস্তাদ লিখবে আর বলবে আকার, আকার। লেখার পর উস্তাদ ইশারা করে বলবে যে আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি। আমি বাম দিকে ডান তারপর দিকে। উস্তাদ কি বলবে? আপনারা আপনাদের স্লেটে বাম দিকে ডান দিকে লিখতে থাকেন, পড়তে থাকেন, আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে লিখতে থাকেন, পড়তে থাকেন, লিখেন, পড়েন। সবাই লিখতেছে পড়তেছে। আর উস্তাদ কি করবে? ক্রিয়া দেখবে, প্রয়োজনীয় সংশোধন। এখন আমি যদি বলি প্রয়োজনীয় সংশোধন কি? যেটা পারেন না, তাহলে কি করবে? লিখে দেবে, দেখাই দিবে, বুঝাই দিবে। বুঝতে পারছেন? সবাই লিখতেছে পড়তেছে, প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া শেষ। তারপর উস্তাদ কি বলবে? এক স্লেট পূর্ণ করে লিখুন কেউ, এক স্লেট পূর্ণ করে লিখুন কেউ মুসিবেন না। যখন অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে তখন উস্তাদ কি বলবে? স্লেট দেখা,
সকলে স্লেট দেখাবে, সকলের স্লেট খুব গভীর মনোযোগ সহকারে দেখে কি দিবে? উৎসাহ দেবে। কি দিবে? উৎসাহ দিবে। উৎসাহমূলক কি দিবে? মাশাআল্লাহ। খুব সুন্দর হচ্ছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবে তত সুন্দর হবে। নাম বলেন, আবার বলেন, আকার, আবার বলেন, আকার। বুঝতে পারছেন? এটা 2 নম্বর। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজটা আমি লিখব, লিখলে বুঝে যাবে। এগুলো কিন্তু আগে এতটুকু লিখছি, লেখা পড়াইছি, তারপর দ্বিতীয়বার লেখা পড়া, দ্বিতীয়বার লেখে। এটা শেষ, এটা মুছে ফেলেন, সমস্যা নেই। 3 নাম্বার কাজ। হ্যাঁ, বুঝেন নাই? মুছে ফেলেন, তারপরে আরেকটা লিখেন। চিহ্নের ব্যবহার, ব্যঞ্জনবর্ণের সাথে কার ব্যবহার? নম্বর কাজ কি? কি বর্ণ? এটা কি চিহ্ন? ব্যঞ্জনবর্ণের সাথে কার ব্যবহার? নম্বর কাজ কি? ব্যঞ্জনবর্ণের সাথে 3 নম্বর কাজ কি? ব্যঞ্জনবর্ণের সাথে কার ব্যবহার? ব্যঞ্জনবর্ণের সাথে কার ব্যবহার? স্বর চিহ্নের 3 নম্বর কাজ কি? এটা লিখি। বুঝতে পারছেন? এখন আমি ব লিখছি, আপনি ক লিখতে পারেন, খ লিখতে পারেন, ঘ লিখতে পারেন, চ লিখতে পারেন, ছ লিখতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছেন? যে কোনো একটি ব্যঞ্জন বর্ণ লিখবেন, ওই ব্যঞ্জন বর্ণটাই লিখবেন যে ব্যঞ্জন বর্ণের সাথে কি আকার ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে 3 নম্বর কাজ কি বলেন তো দেখি? কার সাথে কার ব্যবহার? কার সাথে কার ব্যবহার? ব্যঞ্জন বর্ণের সাথে এতটুকু উস্তাদ লেখার পর পড়াই বলেন ব ব ব যোগ 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 আকার আকার সমান সমান ব আকার বা ব আকার বা ব আকার বা ব আকার বা বলেন ব ব যোগ যোগ আকার আকার সমান সমান ব আকার বা ব আকার বা। যেগুলো আছে প্রত্যেকটাই আলাদা 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 বলছি না আমি? আলাদা আলাদা বলছি না? যেরকম বলেন, আমার বলেন ব ব ব যোগ যোগ আকার আকার সমান সমান ব আকার বা ব আকার বা। এটা কত পর্যন্ত করা গেল? ওই যে সমান আকার 10 মিনিট না, যতক্ষণ পর্যন্ত আকারের নামে সব বুঝি। এটা হলো সমান আকার, এটা বারবার যতক্ষণ পর্যন্ত না তারা রিল্যাক্সে বলতে পারে, সকলের জন্য বলতে পারে। এইটাও ততক্ষণ পর্যন্ত পড়াবেন যতক্ষণ পর্যন্ত আমার ছাত্ররা বলতে পারে। যেরকম বারবার পড়াবেন, এখন আমার মনে বিশ্বাস যে ছাত্ররা সকলে বলতে পারে। হ্যাঁ, বলে তো দেখি আকার সমান আবার বলে আকার সমান তাহলে প্রত্যেকটাই ভেঙে বলছি না? প্রত্যেকটা ভেঙে বলছি না? এখন 2 শ্বাসে বলবো। কয় শ্বাসে বলবে? প্রথমবার কিন্তু ভেঙে ভেঙে পড়াইছি, এখন হলো 2 শ্বাস। 2 শ্বাসে বলেন আকার বযোগ আকার, আবার বলেন বযোগ আকার, আবার বলেন বযোগ আকার, আবার বলেন বযোগ আকার। তারপরে সমান ব আকার বা সমান ব আকার বা সমান ব আকার বা সমান ব আকার বা। 2 শ্বাস হয়েছে না? এটা একবার এটা একবার 2 শ্বাস হয়েছে না? প্রথমবার কিন্তু সবগুলো ভেঙে ভেঙে বলছি, আর দ্বিতীয়বারে কয় শ্বাস বলছি? 2 শ্বাসে। এটা মনে রাখবেন, প্রথমবার ভেঙে ভেঙে বলছি, পড়ানোর পর সকলে বলতে পারলে সামনে গেছে, বলতে পারলে সামনে গেছে। বলতে পারে কি? আপনি পরীক্ষা নেবেন, সকলে বলতে পারবেন ভেঙে ভেঙে, সকলে বলতে পারবেন। মনে দেখি আকার সমান ব আকার বা, পারে। তারপরে
দুই সাথে বলেন ব যোগ আকার ব যোগ আকার আবার বলেন ব যোগ আকার আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা সমান ব আকার বা সমান ব আকার বা সমান ব আকার বা দুই সাথে বলতে পারবেন বলেন দেখি ব যোগ আকার সমান ব আকার বা আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা বুঝতে পারছেন? তাহলে 3 নম্বর কাজ হলো ব্যঞ্জন বর্ণের সাথে কার ব্যবহার সচিনের ব্যবহার ব্যঞ্জন বর্ণের সাথে কার ব্যবহার সচিনের ব্যবহার শর্ট চিহ্নের ব্যবহার যে কোনো একটি ব্যঞ্জন বর্ণতে যে শর্ট চিহ্নটা পড়াবে আকার পড়ালে আকার অস্বীকার করলে রস্বীকার যে শর্ট চিহ্নটা পড়াবে ওই শর্ট চিহ্ন লিখবে ধরে আমি আকার পড়াবো তাহলে আকার দিয়ে একটা ব্যঞ্জন বর্ণের সাথে লিখলাম লেখার পরে এভাবে লেখার পরে উস্তাদ প্রথমে পড়াবে ভেঙে ভেঙে কিভাবে আমি একবার পড়াবো বলেন ব যোগ আকার সমান সমান ব আকার বা ব আকার বা এটা কতক্ষণ পর্যন্ত পড়াবেন যতক্ষণ পর্যন্ত না ছাত্ররা সকলে বলতে পারে যদি বলতে পারে এটা পরীক্ষা নেবেন বলতে পারলে কি নেবেন পরীক্ষা নেবেন। পরীক্ষা কি একসাথে পড়বেন সকলে বলতে পারবেন বলতে পারবেন বলেন দেখি ব যোগ আকার সমান ব আকার বা এটা পারে তারপরে এখন দুই শ্বাসে বলেন ব যোগ আকার ব যোগ আকার আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা সমান ব আকার বা এইভাবে বারবার পড়ো। বুঝতে পারছেন তাহলে প্রথমবার ভেঙে ভেঙে প্রথমবার আর দ্বিতীয়বার দুই শ্বাসে দ্বিতীয়বার প্রথমবার ভেঙে বলেন দেখি এই চশমা আরেকটা লাগানো লাগবে দেখে এই, একসাথে ভেঙে ভেঙে বলবেন কিভাবে বলবেন হ্যাঁ বলেন তো দেখি একসাথে ব যোগ আকার সমান ব আকার বা কোথায় কতটুকু টান দেয় এটা না পারলে কিন্তু আপনি দেখবেন মিলবো না বলেন ব ব যোগ যোগ আকার আকার সমান সমান ব আকার বা ব আকার বা বলতে পারবেন বলেন দেখি ব যোগ আকার সমান ব আকার বা দুই সাথে ব যোগ আকার ব যোগ আকার সমান ব আকার বা সমান ব আকার বা বুঝতে পারছেন হ্যাঁ প্রথমবার এখন ভেঙে বলবেন ভেঙে বলেন দেখি একসাথে ব যোগ আকার সমান ব আকার বা দুই সাথে বলেন দেখি ব যোগ আকার সমান ব আকার বা এইভাবে শেষ এটা পারে 3 নম্বর কাজ ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের ব্যবহার। 4 নম্বর কাজ ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের লেখাপড়া ওই যে গেছে না স্বর বর্ণের সাথে স্বর বর্ণের সাথে কার স্বর চিহ্নের এক নম্বর কাজ স্বর বর্ণের নামের মাস্টার গেছে এই স্বর বর্ণের নামের মাস্টার 2 নম্বর হলো স্বর চিহ্নের লেখাপড়া 3 নম্বরে ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের ব্যবহার এখন হলো ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের লেখাপড়া এখন কি লেখাপড়া উস্তাদ লেখাপড়ার সময় কি বলবে বলেন তো দেখি এই 4 নম্বর কাজ ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের লেখাপড়া লেখাপড়ার সময় কি বলবে উস্তাদ এই যে এটা যেভাবে এটা একইভাবে। সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দিই ব আকার বা কয়েক লাইন লিখলাম লেখার পর এখন উস্তাদ জিজ্ঞাসা করবে ইশারা করে আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি বাম দিক থেকে ডান দিকে কোন দিক থেকে কোন দিকে লিখেছি বাম দিক থেকে ডান দিকে আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে লিখতে থাকেন পড়তে থাকেন লিখেন আগের মতো না এটার মতো না আর উস্তাদ লেখাপড়ার সময় বলবে সকলে বোর্ডে আমার হাতের দিকে কথা বলে উস্তাদ লিখবে আবার ব আকার বা তারপর উস্তাদ জিজ্ঞাসা করবে আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি বাম দিক থেকে ডান দিকে আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকেন পড়তে থাকেন লিখেন পড়েন সবাই লিখতে থাকবে পড়তে থাকবে আর উস্তাদ কি করবে নিগরানি করবে প্রয়োজনীয় সংশোধন করে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিবেন প্রয়োজনীয় সংশোধন করে দেবেন। প্রয়োজনীয় সংশোধন কি বলেন তো দেখি যে লিখতে পারে না যে তাহলে লিখতে পারে না তার লেখা লিখে দেবে সবাই লিখতেছে পড়তেছে তারপর উস্তাদ কি বলবে এক্সলেট পূর্ণ করে লিখবেন কেউ বুঝবেন না অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে তখন উস্তাদ কি বলবে দেখা দেখা অনেক মানুষ লেখছেন এটা তারপরে দেখার পর উস্তাদ কি বলবে উৎসাহমূলক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো লিখলে মাশাআল্লাহ আরো লিখলে আমি
যে কথাগুলো বলি এটিও বলতে পারেন, এটি বললেই সব মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে। কি খুব বলবেন? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন আরো লিখলে আরো না সুন্দর বলেন, হবে। আবার বলেন ব আকার বা, ব আকার বা, ব আকার বা। এই যে হলো 4 কাজ। এই যে হলো 4 কাজ। তাহলে শর্ট চিহ্ন পড়াইতে কয় কাজ? 4 কাজ। শর্ট চিহ্ন পড়াইতে কয় কাজ? 1 নম্বর কাজ, শর্ট চিহ্নের নামের ভাস্ক। শর্ট চিহ্নের নামের ভাস্ক। এতটুকু লিখবেন। বাচ্চাদের লেখার প্রয়োজন নেই, লেখার প্রস্তাব হবে একবার লেখা দিন। বলেন সর আ, সর আ, সর আ, সর আ, সমান সমান আকার, আকার। বারবার বলেন প্রধান পর্যন্ত বলেন, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা বলতে না পারে। যদি বলতে পারে, যে মনে করেন যে বলতে পারবে, বলতে পারবেন। বলে দিদি সর আ সমান আকার, এটা পারে। তারপরে সর আতে আকার, সর আতে আকার, সর আতে আকার, সর আতে আকার। শেষ। তারপরে লেখাপড়া উস্তাদ বলবে সকলে গোটা হাতের দিকে ওই যে লেখাপড়া আগের মতো। বুঝতে পারছেন? এই 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ এতটুকু লিখবে, লেখার পর উস্তাদ নিজেই পড়াবে। বলেন ব, বলেন ব, ব, যোগ যোগ, আকার, আকার, সমান সমান, ব আকার বা। ব আকার বা। ভেঙে ভেঙে বলছি না? এখন ছাত্রদের পরীক্ষা নেবেন, সকলে বলতে পারবেন। বলে দিদি ব যোগ আকার সমান ব আকার বা। তারপর 2 শেষে বলেন ব যোগ আকার, ব যোগ আকার, আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা। সমান ব আকার বা। লেখাপড়া এটা শেষ। তারপরে লেখাপড়া, লেখাপড়া ওই জায়গার মতো সকলে বলে আমাদের দেখতে ব আকার বা, ব আকার বা। তারপর উস্তাদ জিজ্ঞেস করে আমি কোন দিক থেকে? ছাত্র বলে বাম দিক থেকে। আপনার আপনাদের ছেলেটা বাম দিক থেকে, রাতে দিক থেকে। এই 4টা কাজ যখন বিরতি হইব বা হইব, আপনারা একটু সময় পাবেন, তখন নিজেরা মোজাকাত করবেন। তরিকায় তালিমের সাথে অনেকটাই মিলবে না। বুঝতে পারছেন? কারসার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? জি। আপনি যদি না পারেন আমার লস, জি না, লস আছে। আপনি যদি পারেন আমার লাভ আছে না? জি লাভ আছে। নাই? জি লাভ আছে, লাভ আছে, লস আছে। হ্যাঁ, এই জন্যে আপনি আপনার সময় রে যেভাবে বলছে এভাবে করবেন। কালকে কিন্তু খেলে পড়ায় জমা বলে যান, মৌখিক হয়ে বলে যান। হ্যাঁ বুঝতে পারছেন স্যার? পুরো নয়টাই তো? জি।